আমাদের জামাত ইসলামের যে আমির বলেন উনি আমাদের সাথে সাক্ষাৎ করছেন, আমাদের সাথে মিটিং করছেন। বিএনপির উচ্চ পর্যায়ের ফখরুল সাহেব বলেন, রিজভী সাহেব বলেন, আমাদেরকে বলছেন আপনাদের কোনো রকম যদি আপনারা ইনসিকিউর ফিল করেন আমাদের বলবেন। আমরা এখনো আশাবাদী ভালোই হবে। আপনারা হয়তো জানতে পারছেন আমাদের সেনাবাহিনী সহ যারা আমাদেরকে এখনো নিরাপত্তা নিশ্চিত করতেছে, যে সেনাবাহিনী র্যাব বলেন, পুলিশ বাহিনী বলেন বা আমাদের আনসার ভাইরা, ওনারা সবাই আমাদের কাছে আসতেছে এবং সারা বাংলাদেশের পূজাটা যেহেতু সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটা ওনারা চাচ্ছে। যেমন ধর্ম উপদেষ্টা বলছে পূজাটা যদি আমাদের নিরাপত্তা না দিয়ে করতে পারতাম তাহলে আমরা সবচেয়ে আনন্দ বোধ করতাম, স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমরা বলতাম এই দেশের মানুষ আমরা। এটা যেহেতু হচ্ছে না, হবে টুডে টুমোরো, যেহেতু ওনাদের মুখে দেয় উচ্চারিত হয়েছে, আমি মনে করি আগামীতে আমরা কোনো নিরাপত্তা ছাড়াই, যেমন আমাদের অন্যান্য ধর্ম বলেন, বিশেষ করে আমরা মুসলিম ধর্মের ওদেরকে কোনো সিকিউরিটি লাগে না, সেই রকম আমাদেরকেও আমাদের সনাতন ধর্মের যারা আছেন ওদেরও অনুষ্ঠানটা সেইভাবে হলো আমরা আশা করছি। আমার দেশে যে লোকজনের মধ্যে একটা আতঙ্ক, সেই আতঙ্কটার পার্সেন্টেজটা কারা করতেছে এটা অনলি 5% বা 10% বলতে, 99% লোক কিন্তু ভালো না হলে আমরা থাকতে পারতাম না। আমরা কেন, আপনারা অন্য মুসলিম সম্প্রদায় যারা আনানিত এতটুকু না, যেটা হচ্ছে এটা আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা, এটা 5% লোকের দ্বারা এইগুলো সংগঠিত হয়েছে, কিন্তু 95 লোকের কিন্তু আমাদের সাপোর্ট আছে বা আমাদেরকে সেইভাবে সানন্দ গ্রহণ করতেছে, যেন আমরা সানন্দ পূজাটা করতে পারতেছি। আর নিরাপত্তার যে ব্যাপারটা, এটা হলে যে 5% লোক, যেটা খারাপ লোক যদি একটা থাকে 10টা লোক সেইটা আসতে চায় না, এটাই এই অবস্থাটা হয়েছে। আমার মনে হয় যে যেমন আমাদের উপদেষ্টা মহোদয়রা বলছেন যে আমরা যে পূজাটা নিরাপত্তা না দিয়ে করতে পারতাম আমরা খুব স্বাচ্ছন্দ্য, আমরা গর্ববোধ করতাম। আমরাও মনে করি এটা ভবিষ্যতে হবে, এটা আশাবাদী। আমরা প্রায় 90% কাজ হয়ে গেছে, এখনকার রংটা হবে, পূর্ণ কাজ হয়েছে, রং হবে বা কাপড় দিয়ে যে কাজটা করা হয় এটা হবে। আমাদের মহালয় আপনি হয়তো জানছেন, কালকে আমাদের মহালয় ছিল, সকাল 6টায় ছিল এবং এটা লাইভ হয়ে গেছে, আমাদের চ্যানেল 24 করছে। এটা বিশাল বড় একটা অনুষ্ঠান হচ্ছে কালকে। এটার জন্য আমি থ্যাঙ্কস জানাবো আমাদের সেনাবাহিনী ভাইদেরকে, এখানে যারা আছেন ওনাদেরকে আমাদের খুবই হেল্প করছেন এবং নিরাপত্তা ব্যাপারটা ওনারা সম্পূর্ণ নিশ্চিত করার জন্যই কালকে আমাদের প্রায় এত লোক হয় না। আমাদের স্টুডেন্ট বিভিন্ন শামসুনা, রুকেয়া হল, তারপরে ইডেন কলেজ, বুয়েট, এই দিক থেকে ছেলেমেয়েরা চলে আসছে। আসার পর পিছনে কারণ হলো তারা নিরাপত্তাটা যখন দেখছে এরকম অবস্থা। আমাদেরও আর্মিদের সাথে কথা হচ্ছিল, আমি বলছিলাম আপনারা যদি পেট্রোলটা এরকম দিতে পারেন যে আজানের পরে ভোরবেলা, তাহলে অনেকেই মনে করবে যে দুষ্ট লোকগুলা মনে করবে যে হ্যাঁ আর্মি আছে, আমরা খারাপ কাজ করতে পারবো না। আমরা এই কথাটা বললে আইন বিভাগে এটা বিরাট ব্যাপারটা এরকম যে আইন বিভাগ এখন কিছুদিন আগে আপনারা দেখছেন 5 তারিখের পরে কিছুটা ভেঙে পড়ছে। আমার মনে হয় যে ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। এখনও আমি আশাবাদী যে এটা হয়ে যাবে। এখন কিছুটা বিশৃঙ্খলতা আছে এখনও, কারণ পুলিশ ভাই যারা আছেন অনেক থানায় সেভাবে পর্যাপ্ত পুলিশ নাই, কারণ আর্মি তো সবসময় পুলিশের কাজটা করবে না। এই জন্য পুলিশ ভাই যতদিন পর্যন্ত আপনাদের প্রত্যেক থানাতে পর্যাপ্ত পরিমাণ না থাকবে, ডিউটি সেভাবে করতে পারবে না, তখন একটু লিকেজ থাকবে। সেই লিকেজটা কিছু পূরণ করার জন্য আর্মি আছেন। আর্মি তো আর পুলিশদের মতন সেইভাবে ইনফরমেশন সেইভাবে কালেক্ট করতে পারে না, এটা একটা বড় জিনিস। আর ওনারা এইবারেই এই সময়টাতে পড়ছে, অন্য সময়টা অন্য পরিপ্রেক্ষিতে থাকেন। এবার যে এই পরিস্থিতি থাকে ওনাদের এই ব্যাপারে অভিজ্ঞতার পুলিশই থাকেন, কিন্তু তারপরে ওনারা কিন্তু খুব দক্ষতার সহিত কাজটা করতেছে। আইন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে, এটা আমরা আশাবাদী। শুনলে খুশি হবেন, আমাদের জামাত ইসলামের যে আমির বলেন উনি আমাদের সাথে সাক্ষাৎ করছেন, আমাদের সাথে মিটিং করছেন। তারপরে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের লোকজন আসছেন, আমাদের বিএনপির উচ্চ পর্যায়ের ফখরুল সাহেব বলেন, রিজভী সাহেব বলেন, এই এলাকার যে বিএনপি বড় বড় নেতারা আছেন ওনারা আসছেন, আমাদের সাথে মত বিনিময় করছেন। আমাদেরকে বলছেন আপনাদের কোনো রকম যদি আপনারা ইনসিকিউর ফিল করেন আমাদের বলবেন, আমরা আপনাদের সারা দেব। আর 5 তারিখের পরে ওনারা আতঙ্ক ছিল এটা অ্যাটাক হতে পারে, এই জন্য মুসলিম সম্প্রদায়ের অনেক ভাই আমাদেরকে বলা লাগে না, ওনারা স্বপ্রণোদিত হয়ে আমাদের গেটে ছিলেন ওনারা। এবং আমরা এইবার যে ঘটনা ঘটছে যে আমির সাহেব আমাদের সাথে মিটিং করে বলছে যে কোনোভাবে আমরা এটা রুখবো, এটার জন্য কিন্তু এবার আমরা ওনাদেরকে থ্যাঙ্কস জানাই। এইভাবে যদি ওনারা আগে আসতেন তাহলে এত মন্দির আগে নষ্ট হইতো না। এইবার কিন্তু এটা হয় নাই। এইবার যে স্টেপটা ওনারা নিছে এফেক্টিভ এবং আমরা প্রশংসা করি আমরা এই
এই ওনাদের এই কার্যকলাপটাকে সারা বাংলাদেশে ওনারা করছেন। এবার নাইলে প্রচুর করতে হতো। আপনারা হয়তো 5-7 দিন কোনো প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, কিছু ছিল না, নিরাপত্তা ছিল না, মানুষ কেমন চলছে। কিন্তু তখন ওনারা কিন্তু সবাই বাংলাদেশে সব মানুষ, হিন্দু মুসলমান সবাই মিলে একাকার হইয়া নিরাপত্তার জন্য বা কাজ করছে, বা কোথায় কোনো অনিষ্ট না হয়, ক্ষতি না হয়, মন্দির ক্ষতি না হয়, এগুলা পাহারা দিচ্ছে সব প্রণীত হয়ে, কাউকে বলতে হয় না তখন। এইবারে এটা গুড সাইন আমাদের জন্য, সবার জন্য, বাংলাদেশের জন্য।